আসসালামু আলাইকুম প্রিয় গাইস, দেখতেছেন এটা আনার গাছ। তো এই আনার গাছটা যখন প্রথম আমরা রোপণ করি, গাছটা অনেক লম্বা ছিল। মাঝখানে কাটিয়ে দিলাম, কাটিং করলাম, করার পরে দেখতেছি এই গাছটাতে এত নতুন নতুন ডাল ফেনা গজাইছে যে গাছটার ডিজাইনই ছাতার মতো হয়ে গেছে। তো পরে আমরা কি করলাম, এই ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করলাম, করার পরে এখানে জৈব সার, টিএসপি, এমওপি সার, তার সাথে আরও কীটনাশক বিষ, এগুলো দিয়ে আমরা রিং করে খাবারটা দিয়ে আবার মাটি দিয়ে ঢাকে দিয়ে এই যে এখন পানি দিব। তো এরকম করে আপনারাও যদি গাছের সঠিক পরিচর্যা করেন, তাহলে গাছের ফল যেখানে হয়তো 10 কেজি সেখানে হয়ে যাবে 30 কেজি। বুঝতে পারতেছেন ভাইরা কীভাবে আপনারা ফল নেবেন? মানে ছোটোবেলাতেই গাছের যদি এরকম ডিজাইন করেন, তাহলে এই গাছটাই যে ছাতার মতো হয়ে যাবে। এটা বড় হয়ে গেলেও এই গাছটা এইরকমই সুন্দর থাকবে, আর বেশি বেশি ফল ধরার মানে সুযোগ সৃষ্টি হবে। তো আপনারা ভালো গাছ দেখে এখন মনে করবেন যে আমার গাছ হচ্ছে না কেন, আমার গাছ সুন্দর হচ্ছে না কেন, ছাতার মতো মেলতেছে না কেন। কখনোই মেলবে না, উপর দিকে শুধু উঠে যাবে, এতে আপনার গাছ ভালো হবে না। অনেক সময় দেখা যায় যে গোড়াতে 4টা-5টা করে ডাল থাকে, এই ডালগুলো ছোটোবেলায় কাটতে হয়, তাহলে একটা ডাল নেবেন, এখান থেকে ডাল ফেনা বৃদ্ধি হবে, হয় এরকম গাছটি ছাতার মতো হবে, তাহলে আপনাদের অনেক ভালো হবে। তো মনে রাখবেন, ছোটোবেলাতে গাছ কাটিং করে এরকম পরিচর্যা করবেন, তাহলে গাছটা অনেক সুন্দর হবে এবং ফল বেশি বেশি দিতে সক্ষম হবে। প্রিয় ভাইরা, বুঝতে পেরেছেন গাছের কিভাবে মানে সৌন্দর্য বৃদ্ধি করবেন। আজকে এই নিয়ে ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।